হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভবঘুরের হেসেল। আমি স্বাগতা, সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটির কচুরিতে প্রথমেই যেটা হয় যে এই মটরশুঁটি ছাড়িয়ে তারপরে সেটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে পেস্ট করে অত ঝামেলায় আমরা আজকে যাব না। আমরা কিন্তু আজকে এই কাঁচা মটরশুঁটি দিয়েই এটাকে পেস্ট করে আমরা মটরশুঁটির পুরটা তৈরি করব। যদি ঠিকভাবে প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু অনায়াসেই এই মটরশুঁটির কচুরিগুলো বানিয়ে ফেলতে পারবেন। পুর বেরোবে না, ফাটবে না, মটরশুঁটির কচুরি ফুলবে। একদমই তেল ঢুকে যেটা হয় অনেক সময় পুর বেরিয়ে খুব ঝামেলা হয়ে যায়, কচুরিগুলো ফেটে যায়, সেটা কিন্তু একদমই হবে না। চলুন শুরু করে দেওয়া যাক। তো আমি কাঁচা মটরশুঁটি পেস্ট করব। এটাতে আমি আদা কাঁচা লঙ্কা আগেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা আর আমি আর ধুইনি। এখানেই আমি মটরশুঁটি গুলোকে পেস্ট করে নেব। পেস্ট আমি করে নেব একটু একটু করে দিয়ে, একবারই সবটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দানা দানা ব্যাপারটা থেকে যাবে, মসৃণ পেস্ট হবে না। আমি এটাকে এই যে এতটা মতো করে দিয়ে পেস্ট করব, কিন্তু হালকা হালকা করে পালস দিয়ে দিয়ে আমি এটাকে পেস্ট করব। জল কিন্তু প্রথম থেকে একদমই দেওয়ার চেষ্টা করবেন না। যদি মনে হয় যে পেস্ট হতে সমস্যা হচ্ছে, খুব অল্প 1 চামচ 2 চামচ করে জল দিতে পারেন, তবে আমি চেষ্টা করব জল প্রথম থেকেই না দিতে। এখানে দেখুন আমার মটরশুঁটিটা একদম পেস্ট করা হয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, জল ছাড়াই পেস্ট করেছি। এবারে দেখাই, এখানে কিন্তু আমি 1 কেজির মতো মটরশুঁটি ব্যবহার করেছি। ছাল সমেত ওজনটা বললাম 1 কেজি, তারপরে ছাল ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মটরশুঁটির দানাগুলো পেস্ট করে নিয়েছি। 100 গ্রাম মতো দেখুন আমি এখানে বাঁচিয়ে রেখেছি, যে আলুর দমটা আমি সার্ভ করবো কচুরির সাথে, তাতে এই মটরশুঁটিটা ব্যবহার করব। পেস্টটা দেখিয়ে নিলাম, দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এখানে আমি এবারে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে আমি ফোড়ন দেব এই 2 চিমটি মতো হিং। হিংটা ফোড়ন দিয়েই, অনেকে জিরে ফোড়ন দেয় কিন্তু আমি আজকে দিচ্ছি না, আমি হিংটাই শুধু ফোড়ন দিচ্ছি। হিং দেওয়ার পরে আমি এতে মটরশুঁটি বাটাটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। আঁচ মিডিয়াম ফ্লেম করে দিলাম, নাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে, সে কারণে আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেম করে দেবেন মটরশুঁটি বাটাটা দেওয়ার পরে। এবারে আমি এতে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। আপনারা জিরে আর শুকনো লঙ্কা ভেজে সেটা ইউজ করতে পারেন, তবে আমি অলরেডি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা আমি ইউজ করব। খুব বেশি ঝাল হয়ে যেতে পারে, আমার যেহেতু ছোটো বাচ্চা আছে, সে কারণে আমি এই জিরের সাথে শুকনো লঙ্কা গুঁড়ো করিনি। আপনারা কিন্তু অনায়াসে সেটা করতে পারেন। আচ্ছা, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো চামচের 2 চামচ মতো। হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এবারে দিচ্ছি হাফ ক্রাশ করা মৌরি। মৌরিটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটাকে হামানদিস্তায় ক্রাশ করে নিয়েছি, পিষে নিয়েছি। একটু দানা দানা মতো আছে, এই জিনিসটাই চাই। আমাদের যদি সেটা ভালো না লাগে, আপনারা পুরোপুরি এটাকে গুঁড়ো করে নিতে পারেন মিহি করে। আমাদের যেহেতু একটু দানা দানা ভালো লাগে, তাই এটা এইভাবেই হাফ ক্রাশ করা মৌরিটা দিচ্ছি। এখানে ওই ছোটো চামচের 1 চামচ মতো ক্রাশ করা মৌরি আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিই। এবারে আমি এতে প্রায় হাফ টেবিল চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি এখানে 3টে ব্যবহার করেছি, আর 2 ইঞ্চি মতো লম্বা একটা আদাকে টুকরো টুকরো করে কেটে আদা আর কাঁচা লঙ্কা দুটোকে একসাথে পেস্ট করে নিয়েছি। এটা আমি কেন এতটা পরে দিচ্ছি, কারণ কি আদাটা যদি অনেকক্ষণ গরমে নাড়া হয় তাহলে কিন্তু আদা অনেক সময় তেতো হয়ে যায়, তাই আদা আর কাঁচা লঙ্কাটা আমি একটু পরের দিকে দিচ্ছি। এবারে আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি, এই ছোটো চামচের 1 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। ফাইনালি আমি এতে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই করে নিয়েছি। কিছু ছোটো এলাচ, কিছু দারচিনি, কিছু লবঙ্গ,
শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সেটাকে হামানদিস্তায় পিষে নিয়েছি, সেটাই আমি এখানে ব্যবহার করছি। গরম মশলা দিয়েই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে পুর কিন্তু একদম রেডি। এটা কিন্তু মটরশুঁটিগুলোকে দেখুন আমি সেদ্ধও করিনি, সেদ্ধ করে জল ঝরিয়ে তারপরে পেস্ট করে সেটাকে আবার নাড়ে, যে যতটা টাইম যায় সেটা না করে মটরশুঁটিগুলোকে বাজারের খুব ফ্রেশ মটরশুঁটি যদি হয়, ঠিক যেরকম ফ্রোজেন মটরশুঁটি শুধু পেস্ট করে নিয়ে নেড়ে নিলেই হয়, যেহেতু ফ্রোজেন মটরশুঁটিগুলো প্রিজার্ভ করার আগে সেটাকে হালকা ভাপিয়ে নেওয়া হয়, তাই সেটাকে আলাদা করে সেদ্ধ করার দরকার হয় না। যদি বাজারে খুব ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়, একদম তাজা মটরশুঁটি সিজনের টাইমে, সেটাও কিন্তু সেদ্ধ করে জল ফেলে তারপরে পেস্ট করে তারপরে মটরশুঁটির পুর বানানোর দরকার পড়ে না। সেটাও কিন্তু আপনারা ডাইরেক্ট এরকম মিক্সিতে পেস্ট করে নিয়ে মশলা টশলা দিয়ে এইভাবে নেড়ে নিয়ে কিন্তু পুর রেডি করে নিতে পারেন। হয়ে গেল পুর। এবারে আমরা কচুরির যে ডোটা, সেই ডোটা বানিয়ে নেব। এখানে আমি আজকে কিন্তু আটা দিয়ে বানাবো কচুরি, ময়দার ইউজ আমি করছি না। আটা দিয়েও যদি আপনাদের কচুরির স্টাফিং টেস্টি হয় আর আটাকে ভালোভাবে ময়ান দিয়ে মাখা হয়, তাহলে ময়দা ছাড়া আটা দিয়েও কচুরি কিন্তু একই রকম ভালো লাগবে, যদি ঠিকভাবে প্রসেস ফলো করা হয়। এখানে আমি আটা নিয়ে নিয়েছি এরকম একটা ছোট চায়ের কাপের মাপের 4 কাপ। সেখানে আমি এবারে ঘি ব্যবহার করব ময়ানটা দিতে। কিন্তু ঘি আমি এখানে ধরে রাখুন এই ছোটো চামচের 2 চা চামচ মতো, 2 চা চামচ মতো আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। ছোটো চামচের 1 চামচ মতো নুন নিয়ে নিলাম। এবারে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব, ভালো করে সবটা মেখে নেব। এইভাবে ময়ান দিতে দিতে আমার হাতে যেটা মনে হচ্ছে, হাত দিয়ে এভাবে ঘষতে ঘষতে, যে আরেকটু এখানে ঘি বা তেল কিছু ব্যবহার করলে ভালো হয়। আমি কিন্তু ঘি ব্যবহার করব, সে কারণে আমি এখানে আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু ময়ান একদম ঠিক আছে। দেখুন এটাকে এইভাবে নিচ্ছি, মুঠো করছি, আবার হাত দিলে এটা কেমন ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দেখুন ডালা হচ্ছে, যেই এটাকে এবার চাপ দিয়ে ভাঙবেন, একটু চাপ দিতেই ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রমাণ যে সুন্দর ময়ান হয়ে গেছে। এবারে আমি এই আটাটাকে মাখবো হালকা উষ্ণ গরম জল দিয়ে, একদম উষ্ণ গরম জল, কিন্তু একদম ফুটন্ত গরম জল নয়, উষ্ণ হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এই যে উষ্ণ গরম জল, দেখুন দেখুন আমি আঙুল ডুবিয়ে রেখে দিতে পারছি, একদম উষ্ণ গরম জল, ফুটন্ত গরম জল কিন্তু নয়। এবার এটাকে আটাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি আটাটা মেখে নেব। আটা মাখা হয়ে গেছে। এটা কিন্তু না খুব শক্ত না খুব নরম, একটা মিডিয়াম সফট মন্ড তৈরি করতে হবে এটা। না খুব নরম হবে না খুব শক্ত হবে। তো এরকম একটা মন্ড তৈরি করতে, ধরুন এই যে কফি মাগটা আমি ব্যবহার করেছি, কফি মাগে জলটা নিয়েছি, এই কফি মাগটা 250 ml কফি মাগ, এর প্রায় 3/4 কাপ উষ্ণ গরম জল আমার লেগেছে এরকম একটা ডো তৈরি করে নিতে। এবারে এটাকে একটুখানি রেস্টে রেখে দেবো, এই 10 মিনিটস মতো। ইতিমধ্যে কি করবেন দেখিয়ে দিই। এই যে পুরটা যেটা তৈরি করেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটা হাত দিয়ে একটুখানি এরকম মেখে নিয়ে, জাস্ট একটু এরকম মেখে নিয়ে, এখান থেকে ছোট্ট ছোট্ট একটা করে এরকম ছোট ছোট বল বানিয়ে রাখবেন কচুরিতে পুর ভরতে, তাহলে কিন্তু সুবিধে হবে। এরকম যদি ছোট ছোট বল বানিয়ে নেন, প্রত্যেকবার ওই চামচে করে এই পুরটা তুলে তুলে ভরতে গিয়ে অনেক সময় কি হয়, কতটা পরিমাণ কচুরিতে
কতটা পরিমাণ পুর ভরলে বেশ পরিমাণ মতো হবে এটা বুঝতে অসুবিধা হয়, কোনোটায় বেশি হয়ে যায় কোনোটায় কম হয়ে যায়, কারণে প্রত্যেকটা এরকম যদি সমান সাইজের সেম শেপের এরকম ছোটো ছোটো বল বানিয়ে নেন তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরিতে সম পরিমাণ পুর যাবে, প্রত্যেকটা কচুরি খেতে খুব ভালো হবে। তো সেটাই আমি করে নিচ্ছি, এরকম ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ছোটো ছোটো বলগুলো বানিয়ে রেখে দিলাম। এবারে এই আটাটা থেকে ছোট ছোট লেচি বানিয়ে এর ভেতরে পুর দিয়ে নেব। দেখুন এই পরিমাণ আমি একটু করে ডো নিয়ে নিচ্ছি, দিয়ে হাতে এইভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি আগে। এইটার সাথে আমি পুরের বলের সাইজটা দেখিয়ে দিই। দেখুন পুরের বল এরকম সাইজের, আর লেচিটা যেটা নিচ্ছি ছোট যে আটার বলটা নিচ্ছি সেটা এই যদি অনুপাতটা ফলো করা হয়, অর্থাৎ এটা এই যে পুরের যে বলটা তার থেকে খুব সামান্যই একটু বড় হচ্ছে এই আটার মণ্ডটা থেকে বল কেটে নিয়েছি। এই অনুপাতটা যদি ফলো করেন মনে রাখবেন এই যে পুরের বলটা তার থেকে একটুখানি বড় রাখতে হবে হচ্ছে এই আটার বলটা পুর দেওয়ার আগে, পুরটা ভরার আগে। এই অনুপাতটা যদি ফলো করেন আপনাদের পুরও যথেষ্ট পরিমাণে থাকবে, অথচ পুর কিন্তু বেরিয়েও যাবে না আটাটা বেলার সময়, মানে কচুরির যে ডোটা সেটা বেলার সময় কিন্তু পুর বেরিয়েও আসবে না। এই মোটামুটি আমি অনুপাতটা দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে এইভাবে আগে হাতে একটুখানি এভাবে এটাকে রোল করে নেবেন, করে এটাকে এইভাবে ছড়িয়ে নেবেন একটুখানি, সাইডগুলো ধারগুলো একটু পাতলা মাঝখানটা একটু মোটা, যাতে বেলার সময় ফেটে না যায়। হলো, এবারে মাঝে এরকম একটা করে বল রাখছি আর সাইড থেকে এটাকে মুড়ে বন্ধ করে দিলাম, দিয়ে একটু হালকা হাতে রোল করে দিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। দেখুন সবকটাই পুর ভরে রেডি করে ফেলেছি। দেখিয়ে দিই আমি যে আটাটা মেখেছিলাম তার মধ্যে থেকে এইটুকু ডো আমার বেঁচে গেছে, ওই একটা পরোটা হওয়ার মতো ডো আমার বেঁচে গেছে। এইটুকু আন্দাজে একটু কম বেশি আপনাদের হতে পারে, তো আমার বেশি বাঁচেনি, একটা পরোটা বা রুটি যাই বলুন হওয়ার মতো ডো আমার বেঁচে গেছে, বাকি সবটাই কিন্তু লেগে গেছে। 1 কেজি মটরশুঁটির থেকে 100 গ্রাম কম নিয়েছিলাম, মোটামুটি 100 গ্রাম কম নিয়েছিলাম, দিয়ে সেটার যে পুর তৈরি করেছি তাতে মোটামুটি আমার যে আটার মাপটা আপনাদের দেখিয়েছিলাম এই ছোট কাপের 4 কাপ মতো আটা মেখে রেডি করেছিলাম, সেখান থেকে আমার এইটুকু বেঁচে গেছে, বাকি সবটাই লেগে গেছে। এটাকে আপনারা অনায়াসেই সকালের টিফিনে রুটি বা পরোটা বানিয়ে নিতে পারেন, বানিয়ে খেয়ে ফেলতে পারেন। তো এইটুকু কম বেশি কিন্তু আপনাদের হতে পারে, দেখিয়ে দিলাম। কচুরি বেলার সময় অবশ্যই কিন্তু সাথে একটু এরকম সাদা তেল রাখবেন, কচুরিগুলো কিন্তু সাদা তেল দিয়েই বেলে নিতে হবে, ময়দা বা আটা কিন্তু ইউজ করলে হবে না। তো প্রথমে কি করব, একটুখানি তেল নিয়ে আগে এই চাকতিটাতে একটু মাখিয়ে নিচ্ছি, আর বেলনটার গায়েও একটুখানি তেল নিয়ে বেলনটার গায়েও মাখিয়ে নিচ্ছি। এবারে একটু করে তেল নিয়ে যে কচুরির পুরটা ভরে যে বলটা বানিয়ে রেখেছি এটার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবারে খুব হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। একটু এরকম তুলে নিয়ে চারিদিক থেকে দেখে নিয়ে কোন দিকটা পাতলা কোন দিকটা মোটা একটুখানি করে দেখে নিয়ে এটা কিন্তু বেলে নিতে হবে। দেখুন বেলা হয়ে গেছে।
দেখুন একটুও কিন্তু কচুরির গা থেকে ফাটেনি, পুর বেরিয়ে আসেনি। এইভাবেই কিন্তু আলতো হাতে, হালকা হাতে চাপ দিয়ে চারিদিক থেকে বেলে নিতে হবে। একইভাবে আমি আরও একটা কচুরি বেলে দেখিয়ে দিচ্ছি। এটাও গায়ে একটুখানি অল্প করে তেল মাখিয়ে নিয়ে আলতো হাতে চেপে চেপে বেলে নেব। খুব আলতো হাতে সবকটা কচুরি কিন্তু এভাবে বেলে নিতে হবে। একটু দেখে কোন দিকটা পাতলা কোন দিকটা মোটা এভাবে দেখে তুলে নিয়ে একটুখানি করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন চারিদিক থেকে, যাতে পুরো কচুরির চারিদিকটা যেন সমান থিকনেসের বেলা হয়, কোনোটা যেন মোটা কোনোটা যেন পাতলা না হয়। ভেতরে দেখুন পুরটা কত ভালোভাবে ছড়িয়ে গেছে, কিন্তু বাইরে থেকে কোনো কিছু ফেটে পুর বেরিয়ে আসার ব্যাপার কিছু হয়নি। এইভাবেই দেখুন কচুরিগুলো বেলে নিচ্ছি। অলরেডি আমি 4টে কচুরি বেলে নিয়েছি। এবারে আমি এক এক করে ভেজে নেব। এখানে কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে কচুরি ছেড়ে দেব। মনে রাখবেন, কচুরি তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাই থাকবে। ছেড়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কমিয়ে লো করে দেবেন। এখানে তেল যথেষ্ট গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে কচুরি ছেড়ে দেব। দেখুন কীরকম ফুলেছে দেখছেন। আঁচটা কিন্তু আমি লো করে দিয়েছি। হ্যাঁ, লো ফ্লেমে রেখে যদি ভাজেন, কচুরি ফাটবেও না, পুরো বেরিয়ে আসবে না, আবার কাঁচাও থাকবে না। দুদিকটাই ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। দিয়ে এইভাবে ছান্তাটা দিয়ে কড়াইয়ের গায়ে একটুখানি এইভাবে এটাকে নাড়িয়ে নেবেন কচুরিটাকে। তাতে কিন্তু গায়ে এক ফোঁটাও তেল লেগে থাকবে না। ঠান্ডা হওয়ার পরে, একটু ঠান্ডা হয়ে গেলে যেমন তেল থাকে গায়ে, এভাবে কিন্তু নেড়ে যদি তোলার আগে নেড়ে নেন একটু, তাহলে তেল একদমই হাতে লাগবে না। একইভাবে আরও একটাও ভেজে নিলাম। সব কটা কচুরি কিন্তু ফুলবে যদি পরিমাপ আর প্রসেস ঠিকমতো ফলো করা যায়। এটাও তুলে নিচ্ছি। আমি প্রথম ব্যাচে 4টে কচুরি বেলে ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা কচুরি কেমন বেলুনের মতো ফুলেছে, প্রত্যেকটা। এইভাবে যদি আপনারা ফলো করেন প্রসেস, তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি এইভাবেই ফুলবে, না কাঁচা থাকবে, ফেটে বেরিয়ে যাবে না, সুন্দরভাবে ফোলা ফোলা কচুরি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। দেখুন আটার কচুরি, কোনোভাবেই কিন্তু এটা টেস্টে একেবারেই খারাপ হবে না। পরিষ্কার বুঝতে পারছেন নিশ্চয়ই যে কচুরিতে পর্যাপ্ত পরিমাণ যে পুর দেওয়া হয়েছে মটরশুঁটির, সেটা উপর থেকেই কীরকম সবুজ সবুজ ব্যাপারটা পরিষ্কার বোঝা যাচ্ছে প্রত্যেকটা কচুরিতে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সকলে ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।